এটা বলতে গেলে আসলে আমি নিজেকে ধরে রাখতে পারি না। ইসলামের ইতিহাসের সবচাইতে মর্মান্তিক যুদ্ধ হচ্ছে মুতার যুদ্ধ, সবচেয়ে মর্মান্তিক। বদর, উহুদ, খন্দক, খায়বার যত যুদ্ধ আছে এগুলো যুদ্ধ অনেক বড় মাপের। মুতার যুদ্ধের প্রেক্ষাপট এবং সিচুয়েশনটা সম্পূর্ণ ডিফারেন্ট। এখানে আপনাদেরকে আমি তিনজন শ্রেষ্ঠ বীরের মহাকাব্য শোনাচ্ছি। কয়জন? তিনজন শ্রেষ্ঠ বীর পুরুষের মহাকাব্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে পাঠালেন, তার নাম হচ্ছে হারিস বিন উবাইদা। কি নাম বলেন? হারিস বিন উবাইদা, তুমি এই চিঠিটা নিয়ে যাও। এটা তো মদিনা রাষ্ট্র কায়েম হওয়ার পরের কথা, একদম নবম হিজরতের 8ম বছরের দিকের কথা আর কি। তখন ততদিন হুদাইবিয়ার সন্ধিও হয়ে গেছে এবং কাজা উমরাও আদায় হয়ে গেছে এবং খায়বার যুদ্ধ জয় হয়ে গেছে। খায়বারের পরের কথা এটা আর কি, যে হারিস বিন উবাইদা তুমি এই চিঠিটা নিয়ে যাও, ওই রোমকদের কাছে যাবো। তখন তো সুপার পাওয়ার দুইটা, রোমানরা এবং পার্সিয়ানরা। তো এখনকার ওই যে এই কন্টিনেন্টের ন্যাটো আর ওই কন্টিনেন্টের চায়না রাশিয়ার মতো, যেটা পারতেছে। তো সে গেল ওখানে। সুরাহবিল আল গাসানি একজন শাসক ছিলেন ওইখানকার সিরিয়ার। তো সে ওই চিঠিটা দেখে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, বসো, দেখি কি করা যায়। চিঠিতে লিখে আছে ইসলাম কবুল করেন, আল্লাহ পাক শান্তি বর্ষণ করবেন, তাসলিম তাসলিম। ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি আছে না একটা রাষ্ট্রপ্রধানদের কাছে, তো সে চিঠি পড়ে উদ্ধত আচরণ। আমি এখানকার আমির, আমাকে ওই মক্কার মেষপালকরা চিঠি পাঠায়, ভাবতে এরকম। তো কে চিঠি নিয়ে আসছে? যে হারিস বিন উবাইদা। আচ্ছা ওকে বসাও। হারিস বিন উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে, রাষ্ট্রদূত কিন্তু তিনি, রাষ্ট্রদূতকে তারা নির্মমভাবে হত্যা করল। কথা বুঝতে পারছেন? এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর যখন আসছে রাষ্ট্রদূতকে হত্যা করেছে, আমার সাহাবীকে। কয়জন সাহাবীকে হত্যা করেছে? 10 জন, 20 জন, 100 জন না একজন সাহাবীকে হত্যা করার প্রতিশোধ নেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 বাহিনীর একটা জিহাদি কাফেলা তৈরি করলেন। 3000 বাহিনী কাফেলায় তিনি নিজে নেতৃত্ব না দিয়ে বললেন যে এই কাফেলার নেতৃত্ব দিবে আমার প্রিয় ভাজন, তাকে তার পালক পুত্র বলা হতো এক সময়, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু। কোন যায়েদ? তায়েফের সফরের সঙ্গী, তায়েফের সফরের একজন সাহাবী তার সাথে ছিল, তার নাম যায়েদ ইবনে হারেসা। যখন তায়েফবাসী নবীজিকে মারছিলেন, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু তার বুক দিয়ে নবীকে জড়ায় ধরেছিলেন যে আমার গায়ে আঘাত লাগুক, তার গায়ে না লাগুক। এই সাহাবী যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু, তাকে পতাকা দিয়ে বললেন এই মুতার যুদ্ধের আমির হচ্ছে যায়েদ ইবনে হারেসা। যদি যায়েদ ইবনে হারেসা শহীদ হয় তাহলে পতাকা বহন করবে জাফর ইবনে আবি তালেব, আমার চাচাতো ভাই। কোন জাফর? যিনি আবিসিনিয়ায় গিয়েছিলেন মুসলিমদেরকে নিয়ে হিজরত করতে, মনে আছে? যিনি বাদশাহ নাজাশির সামনে কুরআন তেলাওয়াত করার, সূরা মারিয়াম তেলাওয়াত করার কারণে বাদশাহ নাজাশির চোখ দিয়ে দরদর করে পানি পড়তে শুরু করেছে। ওই বাদশাহ নাজাশিও পরে ইসলাম কবুল করেছে, আলহামদুলিল্লাহ। জাফর রাদিয়াল্লাহু আনহু পতাকা বহন করবে যদি যায়েদ ইবনে হারেসা শহীদ হয়। এরপরে যদি জাফরও শহীদ হয়, পতাকা বহন করবে আমার আরেক প্রিয় ভাজন সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু, যাকে যে কোনো মুহূর্তে যদি বলতেন ইসলাম নিয়ে একটা শের বলেন, একটা কবিতা বলেন, ইনস্ট্যান্ট তিনি শের বলে ফেলতে পারতেন। এত সুন্দর, এত উন্নত কাব্য প্রতিভা ছিল তার মধ্যে। এই নষ্ট সংস্কৃতি না, তাদের সংস্কৃতি ছিল একেবারে খাঁটি তাওহীদের সংস্কৃতি। এমনকি কাবা তাওয়াফ করছেন যিনি, তখন কাবা তাওয়াফ করছেন বিদায় কাজা উমরা আদায় করার সময় নবীর সামনে সামনে তিনি ঘুরছেন এবং আবৃত্তি করছিলেন একটা কবিতা কাফেরদেরকে আঘাত করার জন্য। এই কাফেররা দেখো, তোমরা যাকে বের করে দিয়েছিলে তিনি আজকে সসম্মান এখানে ঘুরতেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে কাবা তাওয়াফ করার সময় তুমি এগুলো বলছো? নবীজি বলেন ওকে ছেড়ে দাও, সে এমন বাক্য তিলাওয়াত করতেছে, এমন বাক্য সে চয়ন করেছে যেগুলো কাফেরের অন্তরে বর্ষার চাইতেও বেশি বিদ্ধ হচ্ছে, তাকে বলতে দাও। এই হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, নবীজির অত্যন্ত প্রিয় ভাজন সাহাবী। আব্দুল্লাহ বিন রাওয়াহা যদি শহীদ হয় তাহলে তোমরা তোমাদের মধ্য থেকে একজনকে আমির নিযুক্ত করে নিও। সাহাবীরা বুঝে ফেললেন এই সফরে আমরা 3 জনই শহীদ হতে যাচ্ছি, কারণ একটা সফরে কখনো 3 জন আমিরের প্রয়োজন হয় না, হয় না। এবার তারা গেলেন, তারা কখনো আশাও করেন নাই ওখানে যা দেখবেন। ওখানে গিয়ে দেখলেন যে 1 লক্ষ রোমান সৈন্য সামনে এসে দাঁড়িয়েছে। কত লক্ষ? এবং একেবারে ফুল প্রশিক্ষিত, একদম ফুল আর্মড ফোর্সড। আর এর সাথে তাদের সাহায্যকারী দলেও আছে আরো 1 লক্ষ সৈন্য। মোট কয় লক্ষ? এদিকে কতজন? যুদ্ধ হওয়া সম্ভব? আসলে কি সম্ভব? সম্ভব না।
এই যুদ্ধ কিন্তু সম্ভব না। আমরা তো আগে সংখ্যাগরিষ্ঠ হওয়ার কথা চিন্তা করি। কোন যুদ্ধে ইসলাম সংখ্যাগরিষ্ঠতা দিয়ে জিতে নাই। ইসলাম জিতেছে ঈমানের বদৌলতে, শুধু ঈমানের বদৌলতে। আমরা সংখ্যা দিয়ে কখনো বিজয় লাভ করতে পারি নাই। এখন এবার সাহাবীরা মাশওয়ারা করতেছেন রাত্রেবেলা, আমরা কি করব? কালকে যুদ্ধ করব, নাকি মদিনায় ফিরে যাব, নাকি রাসূলকে খবর পাঠাবো, নাকি কোনো বিকল্প ফোর্স নিয়ে আসার ব্যবস্থা করব, কি করব? তখন সাহাবী, ওই যে বললাম আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন। তরুণ সাহাবী, আপনাদেরকে বলতেছে, তরুণ সাহাবী দাঁড়িয়ে বলছেন যে, হে আমার ভাইয়েরা, আমরা এখানে কি জন্য এসেছি? হয় আমরা এই যুদ্ধ করব, শহীদ হব, না হলে আমরা গাজী হব। আর আপনারা যে বিষয়টাকে ভয় করছেন, আসলে কিন্তু আমরা সেটা পাওয়ার জন্যই এসেছি, তার নাম শাহাদা। আপনারা যেটাকে ভয় করছেন যে আমরা এখানে গেলে মারা যাব, ওটার জন্যই তো আমরা এত দূরে এসেছি। আমরা গাজী হই অথবা শহীদই হই, আমাদের জন্য আজর আল্লাহর কাছে লেখা থাকবে। তো তার এই এমন ঈমানদীপ্ত ছিল ভাষণটা, আমি তো ওটা বলতে পারলাম না, আরবিতে তিনি বলেছেন। এতে উৎফুল্ল হয়ে বা ইন্সপায়ার্ড হয়ে সাহাবীরা আর দ্বিতীয়বার ভাবলেন না, ঠিক আছে কালকে যুদ্ধ। এবার পরের দিন যুদ্ধ শুরু হল। এটা কি সম্ভব যুদ্ধ? প্রথমে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু পতাকা নিয়ে ঘোড়া ছুটায় আগায় যাচ্ছেন, এবং একটা আঘাতও পিছন থেকে করার সাহস হচ্ছে না তাদের, সব আঘাত তারা সামন থেকে করছেন। এক পর্যায়ে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর এই গায়ের মধ্যে তারা বর্ষা নিক্ষেপ করে। বর্ষা তো আগেকার বড় বড় বল্লম বর্ষা ছিল, এবং একটা বর্ষা তার গায়ে যখন লাগে তিনি পড়ে যান, এবং এই অবস্থা আস্তে আস্তে তার শাহাদাত হয়। পতাকা পড়তে দেন নাই, পতাকা নিয়ে নিয়েছেন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু হাতে, এবং জাফর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতে থাকেন, এত বীর বিক্রমে যুদ্ধ করতে থাকেন যে এক পর্যায়ে তিনি তার নিজের কালো এবং লাল ডোরাকাটা ঘোড়া ছিল, সেই ঘোড়ার পা নিজেই কেটে ফেলেন, যে আমার যেন পালিয়ে যাওয়ার মন না উঠে, কখন তারা যেন আমার ঘোড়া ইউজ করতে না পারে। সাহাবীরা বলছেন তার শাহাদাতের পরে তার বডির মধ্যে আমরা এরকম 50টা থেকে 60টা এরকম আঘাতের দাগ দেখেছি। একটাও দেহের পিছনে ছিল না, সব সামনে ছিল। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তার ডান হাতটা কেটে পড়ে যায়। এরপরে তিনি বাম হাতে পতাকা উঠায় নেন, কাফেররা বাম হাতটাও কেটে ফেলে। এরপরে তিনি বুকের সাথে পতাকাটাকে এইভাবে জড়িয়ে রাখেন, বুকের সাথে পতাকাটাকে এইভাবে জড়িয়ে রাখেন, পতাকা পড়তে দেন নাই। একজন রোমান সৈন্য তাকে আঘাত করে এবং তার দেহটা দ্বিখণ্ডিত হয়ে যায়। এই খবর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনায় বসে বসেই পাচ্ছিলেন। তিনি বললেন, এই মাত্র যায়েদ শহীদ হলো, এই মাত্র জাফর শহীদ হলো। একটু তিনি কান্নার ভাব চলে আসলো। একটু পরে নবীজি হেসে দিলেন। সাহাবীরা বলছেন, আপনি হাসছেন কেন ইয়া রাসূলুল্লাহ? তিনি বলছেন যে জাফর এর ডান হাত প্রথমে কেটে গেছে, তারপর বাম হাত কেটে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দুইটা কাটা হাতের বিনিময়ে জান্নাতে দুইটা বড় বড় পাখা দিয়েছে। এইটা দিয়ে তিনি জান্নাতে ঘুরে বেড়াচ্ছেন আর ফল খাচ্ছেন। তার নাম হয়ে গেল জাফর আত-তাইয়ার, জাফর আত-তাইয়ার, পাখাওয়ালা। এরপরে পতাকা হাতে নিলেন সেই আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। তিনিও তো বীর বিক্রমে যুদ্ধ করতে লাগলেন। এক পর্যায়ে তিনি একটু কান্না করেছিলেন। সাহাবীরা বলছেন, আপনি কি ভয় কান্না করতেছেন? জি না, আমি ভয় কান্না করছি না, বরং কোরআনের একটা আয়াত আমার মাথায় আসছে বলে আমি কান্না করছি। সে আয়াতটা ছিল সূরা মারিয়ামের মধ্যে, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা, একটা আয়াত আছে কোরআনে সূরা মারিয়াম। এটা হচ্ছে আপনার রবের একেবারে একটা চিরনির্ধারিত একটা বিষয়, যে তোমাদের সবাইকে, আবার বলছি, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা, মানে তোমাদের সবাইকেই আবশ্যিকভাবে, ম্যান্ডেটরি ভাবে এই জান্নাত জাহান্নামের উপর অবস্থিত এই পুলসিরাত পার হতেই হবে। এটা তোমার রবের একটা প্রাচীন একটা স্টেটমেন্ট, এটা তোমাকে করতেই হবে, সবাইকে করতে হবে। এই আয়াতটা মনে হয় আমার কান্না আসতেছে। একজন তাকে একটা হাড্ডিওয়ালা গোশত এনে দিয়েছিল, তিনি সেই গোশতটা খাওয়ার জন্য চেষ্টা করছিলেন, পরে একটা কামড় দিয়ে ফেলে দিয়েছেন। তারপরে তিনি ছুটলেন যুদ্ধ করার জন্য, এবং ওই সময় একটা কবিতা আবৃত্তি করেছেন, হে আমার মন, তোমার নফস হয়তো চাচ্ছে, তুমি হয়তো চাচ্ছ এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য, জেনে রাখো সামনে তুমি যা দেখছো এর পিছনেই আছে জান্নাত। শেষমেশ কি জীবন দেখেন, কি ব্যক্তিত্ব, কি ক্যারেক্টার, কেমন গায়রত, কেমন ইজ্জত, কেমন সম্মান, কি জীবন। এরপরে তিনিও শহীদ হলেন, পতাকা হাতে তুলে নিলেন আল্লাহর বীর খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু, তাকে পতাকা দেওয়া হল।
তিনি কিন্তু নতুন মুসলিম হয়েছেন। উহুদের যুদ্ধের যে ক্রাইসিস, এটা কিন্তু তার হাতে। কাজা ওমরা আদায় করতে গিয়ে নবীজি চিঠি লিখে দিয়েছেন, ছোট্ট করে একজনের দ্বারা লিখিয়েছেন যে খালিদকে চিঠিটা পৌঁছে দিও। ওখানে লেখা আছে, খালিদ তুমি যদি